সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অগ্রিম ঈদ মুবারক। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকটি রাইড করার সময় টাচ টাচ বন্ধ হয়ে যাচ্ছে, কোনোভাবেই আপনি স্লো পিকআপের মধ্যে আপনার বাইকটি স্টার্টের মধ্যে আপনি রাখতে পারতেছেন না। সেক্ষেত্রে আপনি কি করবেন, কিভাবে আপনার বাইকের এই সমস্যা আপনি সমাধান করবেন, তো চলুন দেখে আসি আজকের ভিডিও। একটি বাইকের খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাইকের টেফিট। ইনটেক বাল্বের কাজ কি? এয়ার এবং ফুয়েল কম্প্রেশন চেম্বারের মধ্যে নিয়ে যাওয়া। এক্সজস্ট বাল্বের কাজ কি? এয়ার এবং ফুয়েল বার্ন হয়ে যে গ্যাসগুলি সৃষ্টি হয় সেই গ্যাসগুলিকে এক্সজস্ট দিয়ে বাইর করে দেয়। এটাই হচ্ছে এক্সজস্ট বাল্বের কাজ। এখন আপনার বাইকটি স্টার্ট হচ্ছে, প্রতিটা সেলফে স্টার্ট হচ্ছে, কিন্তু আপনার বাইকটি স্লো পিকআপের মধ্যে আপনি রাখতে পারতেছেন না। আপনার বাইকের আইডল স্প্রুক, আপনার বাইকের এয়ার স্প্রুক আপনি অনেক সেটিং করে দেখছেন, কোনোভাবেই কাজ হচ্ছে না। সেক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার বাইকের টেফিট সঠিক নিয়মে অ্যাডজাস্ট করতে হবে। যখনই আপনার বাইকের টেফিট অতিরিক্ত টাইট হয়ে যাবে তখনই আপনার বাইকটি আর স্লো পিকআপের মধ্যে থাকবে না। বাইকটি রাইড করার সময় টোটাল ডাউন দেওয়ার সাথে সাথে ক্লাচ ধরার সাথে সাথে আপনার বাইকটি টাচ করে বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে বাইকের টেফিট আমাদের অ্যাডজাস্ট করতে হবে সঠিক নিয়মে ফিলার গ্যাস দিয়ে। আমি এই বাইকের টেফিট অ্যাডজাস্ট করতেছি, আপনাদের সাথেও শেয়ার করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই বাইকের সিট, ফুয়েল ট্যাঙ্ক, সেট কভার এবং টেফিট কভার খুলে নিলাম। আমাদের টেফিট কভার খোলার জন্য লাগে 8 নং গুটি। 8 নং গুটি দিয়ে আমরা টেফিট কভার খুলে ফেলতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই বাইকের টেফিট অ্যাডজাস্ট করতেছি এখন। তো আপনারা দেখেন টেফিট অ্যাডজাস্ট করার জন্য আমাদের লাগবে ফিলার গ্যাস এবং টেফিট অ্যাডজাস্টার এবং 9 নং রিং ডালি। তো আমরা এই বাইকের টেফিট এখন ফিলার গ্যাস দিয়ে মাপতেছি। তো ফিলার গ্যাস ইনটেক বাল্ব চেক করার জন্য আমাদের ফিলার গ্যাস লাগবে 0.05 mm। তো আপনারা দেখেন আমরা এখন 0.05 mm ফিলার গ্যাস দিয়ে টেফিট অ্যাডজাস্ট করে নিচ্ছি। বেল যদি অতিরিক্ত টাইট থাকে, বেল যদি অতিরিক্ত লুজ থাকে, আপনার বাইকের পারফরমেন্স ড্রপ করবে, ইঞ্জিন অতিরিক্ত হিট হবে এবং মাইলেজ কমে যাবে। সেজন্য আমাদের কি করতে হবে, ফিলার গ্যাস দিয়ে টেফিট সঠিক নিয়মে অ্যাডজাস্ট করতে হবে। ইনটেক বাল্বের মাপ রাখবেন 0.05 mm। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইনটেক বাল্ব অ্যাডজাস্ট করে নিলাম 0.05 mm ফিলার গ্যাস দিয়ে। এখন আমরা চেক করতেছি এক্সজস্ট বাল্ব। এক্সজস্ট বাল্বের মাপ রাখতে হবে 0.10 mm। তো আপনারা দেখেন আমরা 0.10 mm ফিলার গ্যাস দিয়ে এক্সজস্ট বাল্ব অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমাদের এক্সজস্ট বাল্ব অ্যাডজাস্ট করা হয়ে গেছে। তো আপনার বাইকের আরপিএম যদি অ্যাডজাস্ট না থাকে সেক্ষেত্রে আপনার বাইকের টেফিট অ্যাডজাস্ট করে নেবেন। সেক্ষেত্রে আপনার বাইকটি স্লো পিকআপের মধ্যে থাকবে এবং বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন। সঠিক নিয়মে টেফিট অ্যাডজাস্ট করাবেন, বাইক চালিয়ে মজা পাবেন, বাইক থেকে ভালো মাইলেজ পাবেন, বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে না, বাইক রাইড করার সময় আর বন্ধ হবে না এবং আপনার বাইকটি স্লো পিকআপের মধ্যে স্টার্টে থাকবে। শুধুমাত্র একটি কারণে বাইকের মধ্যে অনেকগুলি সমস্যার সৃষ্টি হয়, সেটি হচ্ছে বাইকের টেফিট। সঠিক নিয়মে অ্যাডজাস্ট করে নেবেন, বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।